কৃষ্ণ তোমার বলি যদি ডাকে একবার মায়া বন্ধ হইতে কৃষ্ণ তারে মায়া বন্ধ হইতে কৃষ্ণ তারে কৃষ্ণ তারে জ্ঞান নিজ জিতে শক্তি কৃষ্ণ তারে চিত্ত শক্তি মায়া সন ছাড়ে হইয়া ভগবান বলছেন যে সখাগণ আমাকে তার রক্ষাকর্তা রূপে বরণ করেছেন। তাই ভগবান কালের গহরে প্রবিষ্ট হলেন, অঘাসুরের মুখমণ্ডলের মধ্যে প্রবিষ্ট হয়ে নিজের কলিবরকে বিস্তীর্ণ করলেন আর অঘাসুরের ব্রহ্মরুদ্র ভেদন করে অঘাসুরকে নিধন করে ভগবান সখাগণকে বাইরে আনয়ন করলেন। মৃত সঞ্জীবনী দৃষ্টি দ্বারা সখাগণের প্রাণ সঞ্চার করলেন। তারপরে সখাগণকে বললেন, হে সখাগণ শোনো শোনো, এই অঘাসুর নামক দুষ্ট অসুরের থেকে সখাগণকে বিনির্গত করে ভগবান বলছেন, সখাগণ গোচারণ করতে করতে আমরা অত্যন্ত ক্লান্ত হয়ে গিয়েছি, অবসন্ন হয়ে গিয়েছি, তাই চলো আমরা এখন কুলির ভোজন করব। এই বলে যমুনার তটে সুকোমল নবীন বালুকা রাশিতে শ্রী শ্যামসুন্দর উপবেশন করেছেন আর সখাগণ চতুষ্পার্শ্বে বেষ্টন করে উপবেশন করছেন। উপবেশন করে ভগবান তিনি বিশ্রাম সখ্যের আস্বাদন করছেন, রস আস্বাদন করছেন, সখ্য রসে ভগবান গোচারণ করতে করতে তিনি আজ বনভোজন করছেন। কিভাবে বনভোজন করছেন শ্রী সুখদেব গোস্বামী পাদ বর্ণন করছেন। বিভ্রদবেন জঠর পটয়ো সিংহবেত্রে চ কক্ষে বামৌ পানৌ মসৃণ কবলাম তৎফলান্যম্বরীষু তিষ্ঠান মধ্যে সপরশ্রুহিদো আশয়ং নরমভিশ্বৈ স্বর্গে লোকে মৃষতি ভুজে যজ্ঞভোগ বালকে। শ্রী সুখদেব গোস্বামী তার চিত্রপট রচনা করছেন, ভালো করে ধ্যান করুন। বিভ্রদেবেন জঠর পটয়ো সিংহবেত্রে চ কক্ষে। ভগবান কি করছেন? বিভ্রদেবেন জঠর পটয়ো, কমর ফেট আছে না, কালী কামরিয়া পরিধান করেন ভগবান শ্যামসুন্দর। কালো রঙের একটা কোটি বস্ত্র আছে, তার মধ্যে বেনুটাকে প্রবিষ্ট করে দিয়েছে। বিভ্রদ বেনু জঠর পটয় সিংহ বেত্রৌ চ কক্ষে, এক বগলে সিংহা নিয়েছেন, ওই সিং দিয়ে নির্মিত এক ধরনের বাদ্যযন্ত্র সিংহা, আর বেত্রৌ মানে গোচারণ করবার লাঠিটা একটা বগলে নিয়েছে, দুই বগলে বেনুটা রয়েছে কোমরে। বিভ্রদ বেনু জঠর পটয় সিংহ বেত্রৌ চ কক্ষে বাম পানৌ অশ্রিণ কবলৌ, বাম হাতে দধি মিশ্রিত কবল নিয়েছেন, মানে গ্রাস, দধি মিশ্রিত অন্ন বাম হাতে নিয়েছেন। তৎফলাল্যাঙ্গুলীষু, আঙ্গুলের ফাঁকগুলির মধ্যে সখারা বিভিন্ন ফলের আচার নিয়ে এসেছিল, সকলের কাছ থেকে একটু একটু করে নিয়ে আঙ্গুলের ফাঁকগুলির মধ্যে ভরেছে। তৎফলাল্যাঙ্গুলীষু। আর কি বলে? তিষ্ঠন মধ্যে সপরিসুহৃদয়ী হাসন নর্মভিশ্বয়ী, নিজের সুহৃদগণের সঙ্গে সখাগণের সঙ্গে হাস্য পরিহাস করতে করতে ভোজন করছে। আর পিতামহ ব্রহ্মা স্বর্গে লোকে মৃষতি বিভুজে যজ্ঞ ভোগ বালকেলি,
যজ্ঞভুক ভগবান এই প্রকার বাল্যলীলা করছেন। দেবতাগণ মনে মনে চিন্তা করছেন, বড় বড় যজ্ঞ মণ্ডপে ঋষিগণ যজ্ঞাগ্নিতে আহুতি দিয়ে বেদ মন্ত্র উচ্চারণ করে সে আসন অর্পণ করে যে ভগবানকে নিবেদন করেন, তিনি সেখানে যেতে ইচ্ছা করেন না। অথচ আজ সখাগণের উচ্ছিষ্ট ভোজন করছেন। ন উচ্ছিষ্ট দদাতির কহিচিত, কোন জীবকে কখন কাউকে উচ্ছিষ্ট দেওয়া উচিত নয়। অথচ দেখো এই ভগবান হয়ে সখাদের উচ্ছিষ্ট খাচ্ছে। আবার মৌন হয়ে ভজন করা উচিত। হাসয় নর্ম ভীষ্মই, সখাগণের সঙ্গে হাস পরিহাস করছে আর খাচ্ছে। সখাগণের সঙ্গে হাস পরিহাস করছে আর খাচ্ছে। তো পিতামহ ব্রহ্মা তার বিস্মৃতি হলো। এই সিদ্ধান্তটা ভালো করে বুঝুন। এই জন্য ভক্তদেরকে যথার্থ রূপে সিদ্ধান্ত জ্ঞান করতে হয়। ওই লীলা কীর্তনিয়াদের গাল ফুলার মার গল্পটা কখনো ভাগবতের কথা নয়। ব্রহ্মার বিস্মৃতি হয় নাই, ব্রহ্মা মোহন হয় নাই, ভালো করে লিখে রাখবেন। আর ওই ব্রহ্মাকে ভগবান অভিশাপ দিল, যা বেটা তুই জবনকুলে জন্ম হবি। এগুলো সব হচ্ছে গাল ফুলার মার পান খেয়ে গল্প কথা। এগুলো একটাও ভাগবতে লেখা নাই। ব্রহ্মা মোহন লীলা শ্রীমদ ভাগবতের 10ম স্কন্ধে 14 অধ্যায়ে পিতামহ ব্রহ্মা 40টি শ্লোকে স্তুতি করেছিলেন। ভগবান তার সঙ্গে একটাও কথা বলেন নাই, কোথাও লেখা নাই। শুধু ভাগবত কেন, কোন পুরাণ সংহিতায় কোথাও লেখা নাই যা বেটা তুই জবনকুলে জন্ম হবি। এসব হচ্ছে পেট কাহিনী। তাহলে বলছি শুনুন, ব্রহ্মার কি হয়েছিল। পিতামহ ব্রহ্মা তিনি যখন যজ্ঞভুক ভগবানের এই বাল্য লীলা দর্শন করলেন, তখন তিনি মোহিত হয়েছিলেন। ভাগবতের মধ্যে 2য় স্কন্ধেতে যখন ভগবান ব্রহ্মাকে আত্মজ্ঞান দিলেন, তখন ভগবান ব্রহ্মাকে বললেন, অহমেব সমেবাগ্রে নান্য যৎসদসৎ পরম পশ্চাদহম যতে তচ্চ যো শিষ্যতে সোস্মহম ঋতের্থম যৎ প্রতীয়তে ন প্রতীয়তে চাত্মনি তদ্বিদ্যাদাত্মন মায়া যথাভাস যথাতম ইত্যাদি রূপে 4টি শ্লোকে 4 শ্লোকের মাধ্যমে ভগবান ব্রহ্মাকে নিজের জ্ঞানটা দিলেন, নিজের স্বরূপের জ্ঞান দিলেন। আর দিয়ে ব্রহ্মাকে আশীর্বাদ করলেন যে হে ব্রহ্মা, তোমাকে আমি যে আমার স্বরূপের জ্ঞানটা দিলাম, ভবান কল্প বিকল্পেষু ন বিমোহতি করহিচিত, কল্প কল্পান্তরে তুমি কখনো ভুলবে না। তাহলে ব্রহ্মা যদি ভগবানের স্বরূপটা ভুলে যায়, তাহলে ভগবানের আশীর্বাদটা ব্যর্থ হয়ে যায় না। এই কল্পেতেই পিতামহ ব্রহ্মাকে ভগবান আশীর্বাদ দিয়েছিল, ভবান কল্প বিকল্পেষু ন বিমোহতি করহিচিত, হে ব্রহ্মা, তোমাকে আমি যে আমার আত্মস্বরূপের জ্ঞান দান করলাম, এটা তুমি কখনো ভুলবে না। তাহলে ব্রহ্মা মোহন লীলায় ব্রহ্মা ভুলে গেল কেমন করে? যদি ব্রহ্মা ভুলে যায় তাহলে ভগবানের আশীর্বাদটা নিষ্ফল হয়ে যায়। প্রশ্ন করবেন যারা এই ধরনের কথা বলে। এই জন্য যাও ভাগবত পড়ো, বৈষ্ণবের স্থানে আমাদের আচার্যগণ কিভাবে অর্থ করছে সেটা জানতে হবে। ব্রহ্মা মোহন লীলায় ব্রহ্মার ভগবত স্বরূপের বিস্মৃতি হয় নাই, ভগবান বলে এটা বুঝতে তার অসুবিধা হয় নাই। কিন্তু কি হয়েছিল বলে রসচ্যুতি হয়েছিল, রসটাকে বুঝতে পারেন নাই। কিরকম রসচ্যুতি হয়েছিল বলে, ভগবানকে উপাসনা করবার জন্য যে পঞ্চমুখ্য রস রয়েছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই প্রতিটি রসের আবার 2টি করে ভাগ আছে। সখ্য রসের 2টি ভাগ, একটি হচ্ছে বিশ্রম্ভ সখ্য, একটি হচ্ছে গৌরব মিশ্রিত সখ্য। গৌরব মিশ্রিত সখ্য আর বিশ্রম্ভ সখ্য 2টি কিরকম জিনিস বলে, অর্জুনের সঙ্গে শ্রীকৃষ্ণের সখ্য রয়েছে, কিন্তু অর্জুন জানেন শ্রীকৃষ্ণ পরব্রহ্ম ভগবান। তাহলে যে সখ্যের মধ্যে ভগবত্তার জ্ঞান থাকে, ভগবানের গৌরব বুদ্ধিটা থাকে ভগবানের প্রতি, তাকে বলা হয় গৌরব মিশ্রিত সখ্য। কিন্তু যে সখ্যের মধ্যে ভগবানের ভগবত্তার অনুসন্ধান নাই, ভগবানকে ভগবান বলে বিচার করা হয় নাই যেখানে, সেখানেতে যে সখ্য তাকে বলা হয় বিশ্রম্ভ সখ্য। বিশ্রম্ভ সখ্য, এখানে ভগবত্তার বুদ্ধি নাই। सखागण कृष्णेर कांधे चढ़ছেন, सखागण বলছেন लाला तो को मैंने कबड्डी में हराया, कुश्ती में गिरायो, कंधा पे चढ़ाना पड़ेगा। তোকে আমি কবাডিতে হারিয়েছি, কুস্তিতে হারিয়েছি, তো আমাকে কাঁধে চড়াতে হবে। আরে তেরো বাপ का 9 लाख गाई है, तेरो का है? তোর বাপের 9 লাখ গুরু হয়েছে তো কি হয়েছে, তুই তো আমাদের, তুই কোন বড় লাট, আমি তুমি সম।
এ হচ্ছে ব্রজের সখাগণের বিশ্রম্ভ ভাব, একে বলা বিশ্রম্ভ সখ্য। ব্রহ্মা এতদিন পর্যন্ত চতুর্মুখে রাম নাম কৃষ্ণ নাম করে বৈকুণ্ঠ পর্যন্ত গতি লাভ করেছে। বৈকুণ্ঠেতে আড়াইটি রস রয়েছে, শান্ত রস, দাস্য রস আর সখ্যের অর্ধেকটা, অর্থাৎ বৈকুণ্ঠে গৌরব মিশ্রিত সখ্য রয়েছে, কিন্তু বিশ্রম্ভ সখ্যটা বৈকুণ্ঠেও নাই। বৈকুণ্ঠে কেউ বৈকুণ্ঠাধীশ ভগবানের কাঁধে চড়ে না, বৈকুণ্ঠাধীশ ভগবানকে দিয়ে পদসেবা করায় না। আর বৃন্দাবনে কৃষ্ণ বেণুবাদন করছেন আর মধুমঙ্গল বলছে লালা তবু ये बांसुरी बजाना किसने सिखायो? श्याम सुंदर बोले मैं तो सीख के पैदा भयो, আমি তো শিখেই জন্ম হয়েছি। लारे बिना गुरु ते ज्ञान होता तुमको पता ना है? अरे पूर्व जन्म में मैं तेरा गुरु था। पूर्व बिना गुरु ते ज्ञान है, पूर्व जन्म में আমি তোর গুরু ছিলাম। भगवान बोलते तो गुरुजी महाराज क्या करना पड़ेगा? बोले मेरा पेट दबाना पड़ेगा। तू ग्वाला की बेटा है, मैं ब्राह्मण को बेटा, तू सो जाता हूँ, तू पेट दबा। तो मधुमंगल শুয়ে গেছে, ভগবান চরণ সম্মান করছে। হচ্ছে ব্রজের সখ্য রস, একে বলে বিশ্রম্ভ সখ্য। এখানে ভগবত্তার অনুসন্ধান নেই, খেয়ে খাওয়াচ্ছে। আর ব্রহ্মা ওই বৈকুণ্ঠ পর্যন্ত, ভালো করে বিচার করবেন, পিতামহ ব্রহ্মা বৈকুণ্ঠ পর্যন্ত গতি লাভ করেছেন। বৈকুণ্ঠাতীত ভগবান গোলকের অধীশ্বর নন্দনন্দন শ্যামসুন্দর যখন গোলক হইতে সেই বিশ্রম্ভ সখ্যের আস্বাদন করছেন এখানে এসে, তখন ব্রহ্মা সেটা বুঝে উঠতে পারল না। ওই রসটা সখ্য রস, সখ্যের থেকে উৎকৃষ্ট হচ্ছে বাৎসল্য রস, আর বাৎসল্য রসের থেকে উৎকৃষ্ট হচ্ছে মধুর রস। মধুর রসের আবার দুইটি ভাগ, একটি স্বকীয়, একটি পরকীয়া। দ্বারকাতে স্বকীয় ভাব, বৃন্দাবনে পরকীয় ভাব। আর সেই ভগবান শ্যামসুন্দর যখন গোলক হইতে, গোলকের অধীশ্বর নন্দনন্দন শ্যামসুন্দর যখন সচিনন্দন গৌরহরি রূপে সেই শ্রীরাধার ভাব কান্তি নিয়ে রাধারানীর ভাব দিতে আসলেন, তখন পিতামহ ব্রহ্মা, যিনি এই গোচারণ লীলাতে ভগবানের বিশ্রম্ভ সখ্যকে বুঝে উঠতে পারল না, সেই ব্রহ্মা যখন ব্রহ্মলোকে থেকে বিচার করলেন যে এই ব্রহ্মাণ্ডের অন্তর্বর্তী জীবগণকে মহাপ্রভু সেই গোলকের দিব্য নিভৃত নিকুঞ্জের প্রেম দান করতে এসেছেন, তখন ব্রহ্মা আর ব্রহ্মলোকে স্থির থাকতে পারলেন না। তিনি অংশে অবতীর্ণ হয়ে হরিদাস ঠাকুর হয়ে তিনি এই রসকে আস্বাদন করবার জন্য হরিদাস হয়েছিলেন, নাকি অভিসম্পাতের জন্য? ওটা ভুল কথা। তো সেই জন্যে পিতামহ ব্রহ্মা বিচার করলেন, আর তার রসচ্যুতি হলো। তিনি কি কিংকর্তব্যে বিমূঢ় হয়ে পড়লেন। আর ভগবত ইচ্ছাতেই তিনি ভগবানের প্রথমে গাভীগণ বৎসগণকে, তারপরে সখাগণকে অপহরণ করে ব্রহ্মলোকে দেখে আসলেন। কেন? ভগবানের ইচ্ছা অনুসারেতেই ব্রহ্মার মোহন হয়েছিল। ব্রহ্মা বিশ্রম্ভ সখ্য রসটাকে অনুভব করতে পারেন না। ভগবানের ইচ্ছাতে কেন হয়েছিল? বলে ভগবান ব্রজবাসীগণের মনোরথ পূর্ণ করতে চেয়েছিলেন। মনোরথ পূর্ণ করবেন কিভাবে? এক তো হচ্ছে বৃন্দাবনের গাভীগণ, তারা মনে মনে চিন্তন করত যে নন্দনন্দন শ্যামসুন্দর যদি আমাদের বৎস হতো, তাহলে আমরা তাকে লেহন করে আমরাও বাৎসল্য সাধন করতে পারতাম, গাভীগণের মনোরথ পূর্ণ করবার জন্য। যশোমতীর স্থানীয় মাতৃস্থানীয় যে সমস্ত গোপীগণ, তারা মনে মনে চিন্তন করত কৃষ্ণ যদি আমার পুত্র হতো, তাহলে আমি তাকে ক্রোড়ে ধারণ করে স্তনপান করাতাম, তাদের মনোরথ পূর্ণ করবার জন্য। গোপীগণ তারা মনে মনে চিন্তন করত যে নন্দনন্দন শ্যামসুন্দরকে যদি আমরা প্রাণাকান্ত রূপে পাই, তাদের মনোরথ পূর্ণ করবার জন্য। আর ভগবান বলছেন এই বৃন্দাবনের ধূলিকণা হচ্ছে বিচ্ছিন্নকৃত প্রেম। এই প্রেমের আস্বাদন করতে আমি বৃন্দাবনের ধূলিকণায় বৃন্দাবনের ধূলিকণায় গোচারণ করেছি, বিচরণ করেছি। আর ধূলি ধূসরিত অঙ্গে এই অপ্রাকৃত প্রেমের পরিমলকণাকে আমার অঙ্গে মৃক্ষণ করে আমার অঙ্গস্থিত ব্রহ্মাণ্ড সমূহকে পবিত্র করেছি, কিন্তু আমার অন্তঃকরণের তৃষ্ণা আজও পর্যন্ত প্রপুরিত হয় নাই। তাই প্রেমপ্লুত অন্তঃকরণ সমন্বিত হওয়ার জন্য শ্রী ভগবান বৃন্দাবনের বিচরিত প্রেম তাকে তিনি আত্মস্থ করবার জন্য, উদরস্থ করবার জন্য মৃদভক্ষণ লীলায় তিনি মাটি খেলেন। মা কান ধরে বলল লালা তেনে মাটি খাই। ভগবান বললেন নাহম ভক্ষিত বা আনম্ব সর্বে মিথ্যা বিশংসিন। মা আমি মাটি খাই না, এরা সকলে মিথ্যা কথা বলছে। তাহলে পরব্রহ্ম গোটা গোটা মিথ্যা কথা বলছে, অথচ বলছে এরা সব মিথ্যা কথা বলছে।
তো ভগবান বলছেন আমি মাটি খাই নাই, এই বৃন্দাবনের মাটিটা মাটি নয়, এটা বিচূর্ণীকৃত প্রেম। আর সেই প্রেমের আস্বাদন করবার জন্য প্রেমলোলুপ ভগবান মৃদভক্ষণ লীলায় সেই বিচূর্ণীকৃত প্রেমকে গ্রহণ করলেন। এক মুঠা মাটি খেয়েছে, তাই মা কানে ধরে এত অনুশাসন করেছে। চিন্তা করলো যে কেউ অত্যন্ত তৃষিত ব্যক্তি যদি এক বিন্দু জল পান করে তাহলে তার তৃষ্ণা যেন আরো বহু কোটি গুণে বেড়ে যায়। তেমনি প্রেমলোলুপ ভগবান বিচূর্ণীকৃত প্রেমের কিঞ্চিত আস্বাদন করে তার প্রেম তৃষ্ণা আরো বেড়ে গিয়েছে। চিন্তা করছে এরকম ভাবে মাটি খেলে আর চলবে না, মা আরো অনুশাসন করবে। তাই কি করলেন, গোবৎস গোচারণ লীলাতে, ব্রহ্মামোহন লীলাতে তিনি গাভীগণের বাছুর হলেন, আর বাছুর হয়ে 1 বছর ধরে বৃন্দাবনের মৃত্তিকাকে জিহাদে লেহন করলেন। অন্তঃকরণ প্রেমে প্রপুরিত হলো। এক এক কার্যে প্রভু কার্য করেন 5-7। গোপীগণের প্রেমকে অভিনব রূপে আস্বাদন করতে হবে। আগে বলেছিলাম পৃষ্ঠভূমি এই জন্য যে যেমন করে প্রণয়ী আর প্রণয়িনী তাদের প্রেমকে অভিনব রূপে আস্বাদন করবার জন্য অন্যত্র গমন করে, তেমনি ভগবান গোলকের প্রেমকে, বৈকুণ্ঠের প্রেমকে অভিনব রূপে আস্বাদন করলেন। কিভাবে বলে, প্রেম প্রণয়িনী যদি প্রণয়ীর সঙ্গে সহজে মিলিত হয়, প্রেমে যদি প্রতিবন্ধক না থাকে তাহলে প্রেমটা রসাবহ হয় না, সুখাবহ হয় না। গঙ্গার প্রবাহ পথে যদি পর্বত আদি বাধা না থাকে তাহলে পর্বত আদির বাধাকে অতিক্রম করে গঙ্গা যখন সমুদ্রে সম্মিলিত হয় তখন যেমন করে তার বেগ তার মিলনজনিত উৎকণ্ঠা প্রাবল্য যেন উচ্ছ্বসিত হয়ে প্রাবল্য যেন বহুগুণে পরিবর্ধিত হয়, তেমনি মিলনে যদি প্রতিবন্ধক না থাকে তাহলে মিলনটা রসাবহ হয় না। রসে যদি ব্যবধান না থাকে তাহলে রসটা সুখাবহ হয় না। তাই রসের মধ্যে প্রতিকূলতা আনয়ন করবার জন্য, রসকে অভিনব রূপে আস্বাদন করবার জন্য নিজের আত্মশক্তি আত্মাতুর আধিকস্তস্য তৈব রমণাদসৌ আত্মারাম ইতি প্রক্তা মুনিভিক গুড়বেদভি। আত্মারাম শ্রীকৃষ্ণ তার আত্মারামতাকে, আত্মশক্তিকে, হাদিনী শক্তিকে লীলারামতা পর্যন্ত বিস্তৃত করলেন। আর লীলার পৃষ্ঠভূমিতে নিজের প্রিয়াগণকে পরকীয়া অভিমান দান করবার জন্য তিনি বিভিন্ন গোপসখার বেশ ধারণ করে তাদের পানি গ্রহণ করলেন। পরকীয়া রসের পৃষ্ঠভূমি রচনা হলো।